আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইতিমধ্যে পাকিস্তানে যে যুদ্ধবিরতি হওয়ার কথা ছিল সেটি হয়নি, পুরোপুরি ভেস্তে গেছে যুদ্ধবিরতি। এর ফলে আবারও ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়েছে সারা বিশ্ব। চলছে হামলার পর হামলা, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা, মার্কিন বাহিনীর তেলের বাজারে আগুন। আজ থেকে ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। পাকিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর নতুন এই পদক্ষেপের কথা জানিয়েছে তারা জানিয়েছে যে কোনো দেশের জাহাজ যদি ইরানের বন্দরে ঢোকার চেষ্টা করে কিংবা বন্দর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সেই জাহাজগুলোর উপর হামলা করা হবে। এই ঘটনায় সারা বিশ্ব জুড়ে তেলের দাম বেড়ে গেছে। এক রাতে হঠাৎ করে $80 থেকে তেলের দাম বৃদ্ধি পেয়ে $110 উন্নীত হয়েছে। এরপর জানাবো যুদ্ধবিরতির পরও বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা চালাচ্ছে। এর ফলে প্রবাসী বাংলাদেশি সহ লেবাননের নিরীহ মানুষজন এখন ভয়াবহ বিপাকে পড়েছে। তারা কোনোভাবেই আসলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় পাচ্ছে না। লেবাননে দীর্ঘদিন ধরে বাংলাদেশে অনেক প্রবাসী তারা বসবাস করছে, তাদের উপরও হামলা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে হিজবুল্লাহর সিরিজ রকেট হামলা ইসরায়েলে। লেবানন সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে সিরিজ রকেট হামলা চালিয়েছে। লেবাননের দক্ষিণ গ্রামগুলোতে ধারাবাহিক এই যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা। এবারে জানাবো আশ্রয় খাদ্য সংকটে মানবতার জীবনযাপন করছে লেবানন প্রবাসী বাংলাদেশিরা। লেবাননে ইসরায়েলের একের পর এক টানা আক্রমণে বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাংলাদেশিদের বাসস্থান, কর্মসংস্থান। প্রাণরক্ষায় অন্য শহরে তাঁবু টানিয়ে আশ্রয়ের খোঁজে তারা। নানামুখী সংকটে বিপর্যস্ত লেবাননে বাংলাদেশি প্রবাসীরা। বাংলাদেশের যে দূতাবাস রয়েছে তারা একরকম কোনো খোঁজ খবরই নিচ্ছে না। তারা আর বাংলাদেশের সরকারও এ বিষয়ে মুখে কুলু পেটেছে। নতুন সরকার আসার পর লেবানন থেকে মানুষজনকে ফেরত আনার বিষয় কোনো উদ্যোগই তারা গ্রহণ করেনি। তারা শুধু সংবিধানের দোহাই দিয়ে দেশে বিভিন্ন কিছু করার চেষ্টা করছে। এবং সর্বশেষ জানাবো জ্বালানি সংকটে বাংলাদেশের 65% বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যাহত। দেশে বর্তমান বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার 65% কেন্দ্র অলস হয়ে আছে। 32,322 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিপরীতে এখন জাতীয় সঞ্চালন লাইন বা গ্রিডে প্রতিদিন যোগ হচ্ছে মাত্র 10,000 থেকে 10,500 মেগাওয়াট বিদ্যুৎ, আর প্রায় 20,000 মেগাওয়াট বিদ্যুৎই উৎপাদিত হচ্ছে না। এর ফলে বাংলাদেশে এই ভয়াবহ লোডশেডিং এর কবলে পড়েছে। প্রিয় দর্শক, আপনার এলাকায়ও কি লোডশেডিং আছে নাকি শুধুমাত্র কিছু এলাকায় লোডশেডিং, সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, যাতে করে এই সংবাদটি সবাই বুঝতে পারে এবং সরকারের এই দায়িত্বে অবহেলার কারণে সরকারের প্রতি সবাই চাপ সৃষ্টি করতে পারে, সেটি কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত।
ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা দিল মার্কিন বাহিনী। তেলের বাজারে অস্থিরতা। আজ সোমবার থেকে ইরানের সব বন্দরে অবরোধের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। পাকিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর নতুন এই পদক্ষেপের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে হরমুজ প্রণালী নৌ অবরোধের ঘোষণা জারি করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ এই ঘোষণা দিয়েছেন তিনি। রোববার 12 এপ্রিল মার্কিন সময় সন্ধ্যায় এক বিবৃতিতে ইউএসএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে যে সোমবার 13 এপ্রিল পূর্বাঞ্চলীয় সময় সকাল 10টা বাংলাদেশ সময় রাত 8টা থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থানের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই অবরোধের প্রযোজ্য হবে। এতে উপসাগর, ওমান উপসাগর সহ ইরানের উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজ অন্তর্ভুক্ত থাকবে। তবে সেন্টকম জানিয়েছে ইরান ছাড়া অন্য দেশের বন্দরসমূহে যাতায়াতকারী জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাধীনভাবে ব্যাহত করা হবে না। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের আগের হুমকির তুলনায় কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছে, কারণ এর আগে পুরো প্রণালী অবরোধ এবং ইরানকে টোল প্রদানকারী জাহাজগুলোকে লক্ষ্য করে কথা বলেছিলেন তিনি। মার্কিন অবরোধের হুমকির পর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম 8% ব্যারেল প্রতি বেড়ে এখন $105 বেড়ে গেছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম 7% বেড়ে সেটি $103 উন্নীত হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরুর পর থেকে বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল ইরান। এর ফলে এই জলপথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশ্বের প্রায় 1/5 তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন প্রায় অচল অবস্থায় পড়েছে, যা বাংলাদেশের উপরও সংকটের প্রভাব পড়তে শুরু করেছে। যুদ্ধবিরতির পর আবারও বেপরোয়া ইসরায়েল। দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলের পক্ষ থেকে আবারও বেপরোয়া আচরণ লক্ষ্য করা যাচ্ছে। তারা দক্ষিণ লেবাননে হামলা বাড়িয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে যে লেবাননের টাইর থেকে লিতানি নদীর উত্তর ও জাহরানি নদীর দক্ষিণে বিস্তীর্ণ এলাকায় নতুন করে আক্রমণ চালাচ্ছে এই দখলদার ইসরায়েলি বাহিনী। তারা এমনভাবে আক্রমণ করছে যে সব জায়গাগুলো তারা তছনছ করে দিয়েছে। ঐতিহাসিকভাবে এই শহরগুলোর গুরুত্ব অনেক। 2000 সালে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার পর হিজবুল্লাহর সাবেক নেতা হাসান নাসরুল্লাহ এখানে বিজয় ভাষণ দেন। আবার 2006 সালে যুদ্ধ এই শহরে হিজবুল্লাহর টানেল কৌশলে ইসরায়েলি সেনারা বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। বর্তমানের ধারণা করা হচ্ছে যে এই প্রতীকী গুরুত্ব গৌরব ভেঙে দিতে এবং কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ইসরায়েল নতুন করে বিন্ত জবেল দখলের চেষ্টা চালাচ্ছে। লেবাননের নিরাপদের সূত্র দাবি করেছে যে শহরটির প্রায় সব প্রবেশপথ ইতিমধ্যে ইসরায়েলি সেনারা নিয়ন্ত্রণে নিয়েছে। ভৌগোলিক দিক থেকে শহরটি গুরুত্বপূর্ণ উঁচু মালভূমিতে অবস্থিত হয়। এটি সামরিকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে। পাশাপাশি এটি হিজবুল্লাহর জন্য এটি গুরুত্বপূর্ণ সর্বকেন্দ্র হিসেবে জানা যাচ্ছে এবং এ কারণে মূলত তারা এটি দখল করে রাখার চেষ্টা করেছে, যাতে করে হিজবুল্লাহরা চরমভাবে বিপাকে পড়ে এবং হিজবুল্লাহ যোদ্ধারা তারা যেন যথাযথভাবে দাঁড়াতে না পারে, সেজন্য এই ধরনের কার্যক্রম তারা হাতে নিয়েছে। তারা মনে করে যদি এভাবে চলতে থাকে, যদি দখলদারেরা সবকিছু দখল করে নেয়, তাহলে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধারা একরকম একা হয়ে পড়বে। এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে এমন মনে করা হচ্ছে এবং সবকিছু আসলে তছনছ হয়ে যাবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে এবং সবকিছু ধ্বংসস্তূপের দিকে চলে যাচ্ছে। পরিস্থিতি খুবই জটিলতার দিকে চলে যাচ্ছে। ইসরায়েলে হিজবুল্লাহ সিরিজ রকেট হামলা। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র যোদ্ধা গোষ্ঠীরা জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে সিরিজ রকেট হামলা চালিয়েছে। তারা জানিয়েছে যে যুদ্ধবিরতি ভঙ্গ করে দখলদারেরা আমাদের লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটিগুলো লক্ষ্য করে যে হামলা চালিয়েছে দখলদারেরা, তার প্রতিশোধ হিসেবে এই সিরিজ রকেট হামলা করা হচ্ছে এবং রকেট হামলা করে দখলদারদের চরমভাবে শিক্ষা দিতে শুরু করেছে তারা। তারা আরও জানিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে দখলদারদের একদম
মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন সবকিছুর জন্য দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে তারা দায়ী করেছে এবং তারা জানিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে এই দখলদারেরা আসলে কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না। সবকিছু পরিস্থিতি ধ্বংসস্তূপের দিকে চলে যাচ্ছে, পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে এবং এখান থেকে ফেরত আসা সবার জন্য খুবই খারাপ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে কার্যক্রম শুরু করেছে এর জন্য দখলদারদের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, দখলদারদের আর কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। পরিস্থিতি যত দিন যাচ্ছে ততই জটিল আকার ধারণ করছে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে দখলদারদের একদম ধূলিসাৎ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং লেবাননের সশস্ত্র যোদ্ধারা। তারা কোনোভাবেই আমেরিকা এবং তার দখলদারদের কোনোভাবেই ছাড় দেবে না। দখলদারদের তারা যেখানেই পাচ্ছে তাদের বুকে রকেট হামলা চালিয়ে তাদেরকে বিধ্বস্ত করে দেওয়া হচ্ছে। আশ্রয় খাদ্য সংকটে মানবেতর জীবন লেবানন প্রবাসী বাংলাদেশিদের। লেবাননে ইসরায়েলের একের পর এক বিমান হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার বাংলাদেশি জীবন। হামলায় বহু স্থাপনা ক্ষয়ক্ষতি হওয়ায় বন্ধ হয়ে গেছে কর্মক্ষেত্র ও জীবিকার প্রধান উৎসগুলো। জীবিকা ঝুঁকির পাশাপাশি কাজ সংকটে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছে তারা। সবকিছু মিলিয়ে নানামুখী সংকটে লেবাননে বসবাসকারী বাংলাদেশিরা। তথ্যমতে দক্ষিণ লেবাননে সুর ও নাবাতি অঞ্চলে বাংলাদেশিদের বসবাস। মূলত শিয়া মুসলিম প্রধান এলাকাটি কৃষিতে বেশ পরিচিত। এছাড়া বৈরুতের উপশহরে দাহিয়ে হিজবুল্লাহর অন্যতম প্রধান ঘাঁটি হওয়ায় ইসরায়েলে হামলা ও এ অঞ্চলে বেশি হচ্ছে। এই অঞ্চলে প্রবাসীরা বলছেন ইসরায়েলি হামলার খুব কাছ থেকে মৃত্যুকে দেখছেন তারা। একের পর এক হামলার কারণে আশ্রয়ের জন্য নিরাপদ জায়গা খুঁজে পাচ্ছেন না। প্রাণ রক্ষায় তারা আশপাশের অঞ্চলে পরিচিত জনদের কাছে ছুটে যাচ্ছেন, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে বিপর্যয়। বিভিন্ন কোম্পানি এবং কারখানা বন্ধ হয়, কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। প্রবাসীরা জানিয়েছে খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে থাকতে হচ্ছে তাদের। দূতাবাসের সহায়তা খুবই নাজুক। বাংলাদেশের যারা দূতাবাসের সদস্যরা রয়েছেন তারা একরকম কোনো সহযোগিতাই করছে না। মূলত তারা একরকম এমন একটা ভাব করছে যে মনে হচ্ছে যে বাংলাদেশিরা খুব আরামায়েশে লেবাননে রয়েছে। আমাদের বাংলাদেশের সরকার যেমন, আমাদের দূতাবাসগুলো ঠিক একই রকম। এরা প্রতিনিয়ত বাংলাদেশের জনগণের সঙ্গে নিষ্ঠুর আচরণ করে। দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেমন নিষ্ঠুর আচরণ করে, বিদেশেও তারা একইভাবে এই নিষ্ঠুর আচরণ করে। এর প্রভাবে বাংলাদেশিদের উপর খুব ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে।